ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এ দে বগুড়ের হিরো ঢাকা দুধ দিয়ে গোসল করে বক তালাক দিছে, আজকে আবার বগুড়াতে সে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিবে, বলতেছে ঢাকায় তো ওটা আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিক তালাক দিছি, আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি আমি কিছু বুঝি না। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না। আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি আছে পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে যাক ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই আমি খুশি। কথা মানে কেন এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়। তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কর এরকম বগুড়ার পোলা পান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমণিও জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব ইউনূস সরকার আছে গেছে, আগামীতে আবার আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। আল্লাহ যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে, 18 বছর 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর বারে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তানেরা অভিভাবক পিতামাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবা না। পিতামাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা পালিয়ে বিয়ে করবেন, ভালো থাকতে পারবেন না। এই পোলাপান, এই সাবধান, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবনটাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা। হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, দবিরা কি বলেছে আমি শুনেছি, আপনি রাগ করবেন না। যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার পাওয়ার, রাজত্ব আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার টেনশনও হবে না। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 শিশুকে জবাই করা হয়েছে, আর একটা বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় 80,000-এর কথা বলা হয়েছে। এইবার দবিরা রেখে বলে, নেতা যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন, নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে? পারবে না। আমার ভাইরা এবার ফিরাউন ডেকে বলে এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, দেখো যেই ঘরে মুসারে পাইবা ধরবার জবাই করবা। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া, শীর্ণ অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা আর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসা নবীর মা ডেকে বলে বিবি রে, সন্তানটাকে চুলার ভিতরে ফেলাই দিন। আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে। ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে। তাকায় দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, গালে মুখে চুমা খাইলেন। কে যেন আওয়াজ দে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না, শহরে যেরকম দেখেন না সবজি লাগবে মা বলে না, দোকানদাররা ডাক দেয়, রাস্তাঘাট দিয়ে যায়, ওইরকম মিস্ত্রি ডাক দিচ্ছে মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো, কিসের মিস্ত্রি তুমি? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকই তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্ধুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মাটিকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার বাজান সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, মারহাবা কর। আর আপনি কি করেন মাঝে মাঝে? আমার ভাইরা এইবার সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে করলেনটা কি? রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। ভাই চলে যাবেন, মনে থাকেন। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা। ফেরাউন তারপরে মায়া দয়ানা ডেকে বলে তরবারি আন, এটাই মুসা ধর জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো
এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা ছাড়া বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করব, মাইনে নেওয়া ছাড়া উপায় আছে ফেরাউনের, তখন বলতেছে ঠিক আছে মেনে নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাটায় খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে, মুসা নবীকে কোলের মধ্যে না স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর আমার ভাইয়েরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। এখন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে সামলাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবীর। কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ঠোঁটটা বাড়ায় যখন চুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে, এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে, আমার বাড়ি, আমি চিল্লাই, সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাক দেয়, আসিয়া রে আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আই। আসিয়া দৌড়ে আসে, বলে কি বল, প্যার সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন, জবাই করে। এটাই মুসা। বলে কেমনে বুঝলা? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে না, আমি মারতে দেব না। এখানেও আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন,
আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে। যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায় বলে, বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গাম্বার মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম